कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। সকালবেলা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম একদম বাসে বসে। এখন সকাল বাজে 6:40 আর আজকে কিন্তু বাসে থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। আমি প্রমিলা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো নিশ্চয়ই ভাবছো যে এত সকালে বাসে বসে কোথায় যাচ্ছি। বলছি, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমাদের সঙ্গে আমি গত 2 দিন ধরে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারিনি। মানে আমার প্যাকিং, টিকিট কাটা সমস্ত কিছু এতটা তাড়াহুড়োর মধ্যে হয়েছে, তাই কোনো কিছুর কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আর উপরেও কিন্তু একটা শাপে বর ছিল বলতে গেলে, বৃষ্টিও খুব জোরে হচ্ছিল, তাই বাচ্চা কোলে নিয়ে ফোন হাতে নেওয়ার আর সাহস হয়ে ওঠেনি। যাই হোক, সকালবেলা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ছুটি কাটানোর উদ্দেশ্যে। দেখো, আমাদের বাঙালিদের কিন্তু সচরাচর ছুটি কাটানোর উদ্দেশ্য হলে কিন্তু আমরা দীঘা, পুরী বা পাহাড়ে এরকম কোনো একটা জায়গায় যাই বা অন্য কোথাও। তবে আমার মতন যারা আছে তাদের কিন্তু বাবার বাড়ি, হ্যাঁ আমার দেশের বাড়ি মানে গ্রামের বাড়িতে আমি ছুটি পেলেই চলে যাই। কারণ তোমরা অনেকেই জানো যে আমার হাজব্যান্ড আর কর্মসূত্রে বাইরে থাকেন, আর আমাদের কিন্তু ওই রকমভাবে কোনো সময় দিতে পারেন না। তাই আমি চেষ্টাও করি না জোর করে কিছু আদায় করার। আর তাই যখন ছুটি পাই তখন কিন্তু ওই বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ি শ্বশুরবাড়ি বাপের বাড়ি 2 জায়গার উদ্দেশ্যে। কারণ আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুটোই খুব কাছাকাছি, যদিও কাছাকাছি মানে ওই বাসে করে গেলে ঘন্টা খানিক লাগে, আর যদি নিজস্ব গাড়ি করে যাই তাহলে ওই 20 থেকে 25 মিনিট। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে কিন্তু যাচ্ছি। আর চারপাশটা দেখো এতটা কুয়াশা না, আর বাসের কাঁচটা অবশ্য একটু ধুলো জমাই ছিল, তাই হয়তো অতটা ক্লিয়ার বুঝতে পারছো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর জানো তো, সব কিছু প্যাকিং একা হাতেই করা, আর টিকিটও কেটেছি। তবে এই বাসটাতে গেলে একটা সুবিধে কী জানো তো, একদম আমার বাড়ির সামনে বলতে গেলেই নেমে পড়তে পারি। তবে বাড়ির সামনে বলতে আমি যাব দীঘা, মানে কনটাই যাব। তো কনটাই থেকে আমার বাপের বাড়ি কিন্তু খুব কাছে, আর শ্বশুরবাড়িও একটু দূরে। তবে চেষ্টা করি 2 জায়গায় ঘুরে আসার, কারণ ওনাদের সঙ্গে আমি তেমনভাবে থাকি না আর থাকার সুযোগ হয় না। তো দেখো, তারপরে কিন্তু আর কোনো রকম আমি তোমাদের সঙ্গে ভিডিও করে উঠতে পারিনি। আর এখন দেখো আমি কনটাইতে নেমে গেছি, আর এই স্টেট বাসটা করেই কিন্তু আমি এসেছিলাম। আর এই বাসটাতে এলেই আমার সবচেয়ে বেশি সুবিধে হয়। তো দেখো, আমি বাস থেকে নেমে অটো করে আমার বাড়ির কাছে একটা বাস স্ট্যান্ডে এসেছি, আর সেখান থেকে টোটো করে বাড়ির উদ্দেশ্যে। তবে ঘরের ফেরার একটা আনন্দ না, সত্যি আলাদা রকমের। তো যাই হোক, ছেলে মেয়ে দুজনকে নিয়ে কিন্তু সপ্তাহখানেকের ছুটি নিয়ে বাড়ি এসেছি। আর দেখো প্রচণ্ড ঠান্ডা ছিল, তবে আমাদের শহরে তো অতটা ঠান্ডা বোঝা যায় না, গ্রামের দিকে কিন্তু বেশ ঠান্ডা। প্রকৃতির হাওয়া, প্রকৃতির যে রূপ, সেটা কিন্তু আমার বেশি ভালো লাগে গ্রামে। তাই সবসময় মন চাই গ্রামের দিকেই ছুটে আসি, কারণ গ্রামেরই মেয়ে। তো দেখো এই দিকটা না আগে কিন্তু একদম ফাঁকা ছিল, তবে খুব রিসেন্ট এই না এতটা উন্নত হয়ে গেছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির একদম কাছে চলে এসেছি। মেয়ে আমার বললো, মা আমি আগে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে চল। আর এটা কিন্তু আগে মাটির রাস্তা ছিল, মানে মোরাম রাস্তা যেটা বলে, তবে এখন ওই সরকারের ইয়েতে পাকা রাস্তা হয়ে গেছে। তো দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর এসেই কিন্তু মা আমাকে দুধ মুড়ি কলা খাইয়ে দিচ্ছে। কারণ মা জানে আমি সকালে খেয়ে আসিনি, আর আমি এত তাড়াতাড়ি বেরোতে হয় না, তাই খেয়ে আসতে পারিনি। আর ছেলে মেয়ে তো এসে খেলতে শুরু করেই দিয়েছে, আর মায়ের হাতের খাওয়া কিন্তু অনবদ্য। এই গাছটা দেখো, এইটাকে আমরা বলি না কাঁটা পিচাতি ফুল, কতটা সুন্দর হয়েছে দেখো। এটা আগে না আমার ছোটোবেলাতে হলুদ রঙের ফুল থাকতো,
তবে এখন দেখছি সাদা। আর এটা আমার বাবার বাড়িতে হয়েছে, দেখো না কতটা পুরো গাছ ভরে গেছে। আর এই যে আসার পরেই মেয়ে, মা আর আমি সবাই রেডি, একটু যাব ডাক্তারের কাছে। কেন তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো চলো। আর ছেলেকে তো বাপি দোকানে নিয়ে গেছিলো, দোকান থেকে লেস কুরকুরে এনে দিয়েছে, মানে আসার পর মানে এদের লেস আর কুরকুরে বাঁধা। তো আসা থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আর মা আসছে, মা এলে তৈরি হয়ে যাব। এই যে মাও আসছে, আমি মা মেয়ে তিনজনে যাচ্ছি, মানে তিনজনে এসে যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আসলে বাপের বাড়ি আসার পর আর কোনো রকমের ভিডিওটা করে উঠতে পারিনি, কারণ মা এসে তো দেখলে মা খাইয়ে দাইয়ে একদম পেট পুরো ভরিয়ে দিয়েছিল। আর তারপরে নর্মাল একটু মা খাবার বানিয়েছিল, খাবার খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। আসলে আমাদের কলকাতা থেকে, মানে আমি যেখানে থাকি সেখান থেকে আমার কাঁথির দূরত্ব মিনিমাম 4.5 ঘন্টা মতন বাসে লাগে। তারপরে কিন্তু আমার আর সত্যি বলতে মানে তারপরে আবার বাড়ি আসি পৌঁছাতে ওই মানে তো মোটামুটি 5 ঘন্টা 5.5 ঘন্টা মতন লেগে যায়। তো আমার না এরপর আর কোনো রকমের এনার্জি থাকে না যে ভিডিও করি। তো যাই হোক, মা নর্মাল ভাত সবজি মাছের সবজি বানিয়েছিল, তো খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন মেয়েকে নিয়ে বেরিয়েছি। তো মেয়েকে নিয়ে বেরিয়েছি কারণ হচ্ছে মেয়ের একটু নাক ফোটাবো বলে, শীতকাল। তবে এই যে নাক ফোটানোটা দেখছো, এটা কিন্তু বাপের বাড়িতে করতে পারিনি, আমি এটা করেছিলাম শ্বশুরবাড়ি কাছে পার্লারে গিয়ে। তো কারণ বাপের শ্বশুর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তো কোনো রকমভাবে আমি চেষ্টা করেও পারিনি। ও খুব চিল্লামিল্লি কান্নাকাটি করছিল, তাই ফিরে আসতে হয়েছিল। আর এদিকে দেখো সন্ধেবেলা মা কিন্তু আমাদের জন্য পিঠে বানাচ্ছিল। আর শীতকালে আসবো পিঠে খাবো না, এটা তো কোনো মতেই সম্ভব নয়। তাই মা আমার পছন্দের সচ্চগুলি পিঠে আর চিত পিঠে বানাচ্ছিল। তবে আজকে কিন্তু সচ্চগুলি পিঠে বানিয়েছিল। তো যাই হোক, আমি বাড়িতে যখনই আসি মা চেষ্টা করে, মা সবসময় নিজের হাতেই রান্না করে খাওয়ায়। আসলে একা থাকি, তাই মা জানে ভালো করে কতটা চাপের থাকে। আমরা যারা একা থাকি না, তখন কিন্তু খুব চাপের হয়ে যায় সবটা সামলানো। মা মাঝে মাঝে বলে যে আমার ছোট্ট মেয়েটা খুব বড় হয়ে গেছে, একা হাতে সবটা সামলাতে শিখে গেছি। সত্যি আমরা মেয়েরা সব কিছুই পারি। তো এদিকে দেখো মা সচ্চুকুলি পিঠে বানাচ্ছে। মাকে বলেছিলাম যে, আর আমার ছেলেও কয়েকদিন ধরে বলছিল যে মা পিঠে বানাও পিঠে বানাও, পিঠে খাবো। তো আমি বললাম চলো। আমার কি হয় না, ওখানে ওই রকমভাবে তো আতপ চাল আমার কাছে থাকে না। আর মা এলেই কিন্তু আমাকে পিঠেটা বানায়। আর মা কিন্তু পিঠেটা আমার খুব ভালো বানাতে পারে। তো যার জন্য মাকে বলেছিলাম মা পিঠে বানিয়ে খাওয়াও। তো দেখো মা এখানে সচ্চুগুলি পিঠেটা বানাচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু বাবার বাড়িতে এলে আমার খাস কাজ থাকে খাওয়া আর ঘুম। তবে ছেলেকে একটু দেখতে হয়, কারণ ও কারোর কাছে খেতেও চায় না, আবার মানে কোনো কাজ ও করতেই চায় না। তো যাই হোক, এখন কিন্তু আমরা পিঠে টিঠে খাবো, মা পিঠে বানাচ্ছে আর আমি কিন্তু বসে গেছি মার পাশে বসে ভিডিও করতে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আমি পিঠে খাবো মা পিঠে বানাবে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি কখনো হয়? আর এই দিয়ে দেখো আমার মায়ের কি বলে এটা কি ব্রাশ, তেল ব্রাশ। তো দেখো আমরা কিন্তু গ্রামের দিকে মানুষরা এরকম বেগুন বা আলু একটু কেটে বাদ দিয়ে বাকিটা দিয়ে কিন্তু কড়াই বা তেলানিতে ব্রাশ করি, বিশেষ করে পিঠে যখন বানানো হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, তোমাদের জন্য খুব শিগগির একটা গুড নিউজ আসতে চলেছে। তো সেটা কি, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। ফলো করার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলে যখন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে। তো দেখো আমি এপাশে বসেছিলাম আর ওপাশে মা কিন্তু আগুন জ্বালিয়েছিল, আর আমি আগুনের পাশে চলে গেছি। আর আগুনের তাপ পোয়ানোর জন্য প্রচণ্ড, গ্রামের দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জানো তো। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মা প্রথমেই দেখেছিলে কড়াই গরম করে তাতে তেল ব্রাশ করে
তাতে কিন্তু যে পিঠে মানে চালের যে ব্যাটার সেটা কিন্তু দিয়ে দিয়েছিল। আর দেখো এটা কিন্তু হয়েও গেছে। আর এই পিঠে কিন্তু খুব একটা সময় লাগে না, আর মা কিন্তু খুব সুন্দর করে বানায়। আর এটাকে তার জন্য কিন্তু দেখো কড়া থেকে তোলার জন্য এখন কিন্তু মা খুব আস্তে আস্তে করে তুলছে, না হলে কিন্তু পিঠেটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। আর এবার আমরা এই পিঠে খাবো দুধ আর নারকেলটা বেশি হয়ে গেছে না? গ্রামের দিকে তো তোমরা জানোই গুড় কিন্তু খেজুরের গুড় খুব ভালো পাওয়া যায়। তবে এইটা পিঠা হয়ে গেল, এইদিকে খুব একটা পাওয়া তুমি খাবে যায় না? না। আমার বাপি পিঠাটা কে খাবে গো? কিনে নিয়ে এসেছে। আমার কচি আর দাদা খাই বন্ধুরা, নাকি? ক্রিসমাস চলছে আর সামনে কিন্তু কচি দাদা পিঠা 31 খায়? ডিসেম্বর 1 জানুয়ারি উপলক্ষে সবাই জানি কচি পিকনিক করবে বা কেউ বাইরে ঘুরতে যাবে। কে খাবে তবে গো? যে যেখানে ঘুরতে যাও তুমি বা খাবে? পিকনিক করো আমাকে একটা খুব হাম দাও। সাবধানে করো, এনজয় করো, দিদুনকে যাতে দাও। কারোর কোনো ক্ষতি না হয় বা নিজেদের পরিবারের কোনো ক্ষতি না হয় বা আমাদের একটা দিদুনকে দাও, হাম। নিজেদের জন্য পরিবারের কাউকে কষ্ট পেতে না হয়। ওরে বাবা রে। তো যাই হোক, আর এদিকে জানো তো ছেলেও চলে এসেছিল। ছেলের কিছু কিছু কথা শুনতেই পাচ্ছিলে। ছেলে এসে আমাকে আর মাকে হামতে দিয়েছিল। আর এদিকে কিন্তু মা ছেলের একটা ছোট্ট মিষ্টি মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো আমার কচি দাদার জন্য করলাম, তাই না? তাই দিদুন কার জন্য পিঠে বানাচ্ছে বাবা? আমি খাই। তুমি খাবে? দিদুন ও কবে পিঠা হবে? এই তো এই পিঠে তো বানানো বানানো হয়ে গেছে, তোমার তো না। তুমি কাও কাও, একটু চিনি এনে কাও। দিন হবে না। চিনি দিয়ে দাও তো, ঠিক আছে? খিচুড়ি 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 কিনা পাইনে জানি না কি করি বল। খিচুড়ি 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 কিশোরী যখন ভূত চাপে মাথায় তখন এমনই হয়। কিনা পাইনে পাইনা খিচুড়ি খিচুড়ি